নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গতকাল আমি সুপার 30 সিরিজ 1 ভিডিও দিয়েছিলাম, কথা মতো আমার আজকে সিরিজ 2 যাওয়ার কথা, কিন্তু আজকে সেই সিরিজ 2 আমি আপলোড করছি না। কারণ হচ্ছে যে আজকে তার থেকেও একটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে এখানে বলতে হচ্ছে, কারণ সবই গুরুত্বপূর্ণ, তার মধ্যেও বিষয়টা গুরুত্বপূর্ণ। কারণ আমি বলেছি যে কোনো রকম কোনো এক্সাম রিলেটেড কোনো ইনফরমেশন, ইম্পর্টেন্ট কোনো নোটিস থাকলে আমি ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু আমি ইউজিসি নেট, সেট অ্যান্ড গেট এই তিনটে গুরুত্বপূর্ণ পরীক্ষার বিষয়ে বস্তু নিয়ে পড়াশোনা করি, আলোচনা করি এবং বলি, তার জন্য আমার আরও দায়িত্ব বেড়ে যায় যে এই রিলেটেড ইনফরমেশন কিছু দেওয়ার থাকলে সেটাকে আপনাদেরকে জানানো বা তোমাদের সকলকে অ্যাওয়্যার করা। তো আমি এখানে আজকে বলতাম না, কিন্তু আমি যখন দেখলাম যে ননস্টপ একজন না দুজন না, মানে অনেক অনেক প্রচুর, আর যেরকম অনলাইন সোশ্যাল মিডিয়া এখন এতটা মাত্রায় সর্বত্র, ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ইউটিউব, টুইটার, কত ধরনের প্ল্যাটফর্ম, আমার সর্বত্রই খবরের একটা হলেই ওর পিছন সত্য মিথ্যে যা হয় ছড়াছড়ি শুরু হয়ে যায় খবরের। তো সেই জন্যই আমার মনে হলো যে আজকে এই বিষয়টা আমাকে বলতে হবে, এখানে গুরুত্বপূর্ণ। আমি নিজেও যেটা আমি অবশ্যই বিলিভ করব বা করি, আর আমার যারা অডিয়েন্স, আমার যারা ভিউয়ার্স, অবশ্যই আমার মতো যারা লার্নার্স, তাদেরকেও বলা আমার কর্তব্য। তো বিষয় হচ্ছে যে আমি এই ব্যাপারটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নিয়ে কোনো কথাই বলতে চাইছিলাম না, কিন্তু আমি কন্ট্রোভার্সি নিয়ে কথা বলছি না, সলিউশন নিয়ে কথা বলছি যে কী থেকে কি হলো না হলো একটু যেটা আমাদের অ্যাজ আ ক্যান্ডিডেট, অ্যাজ আ হিউম্যান বিং জানা দরকার সেটুকুই। আদারওয়াইজ কোনো কন্ট্রোভার্সিতেই আমাদের বেশি নজর দেওয়ার দরকার নেই। কিন্তু হ্যাঁ, এক্সাম রিলেটেড যখন এত কিছু অনেকে অনেক কিছু বলছে বা চেঞ্জেস, সেক্ষেত্রে আমাদের একটু অ্যাওয়্যার থাকতেই হবে। তো বিষয় হচ্ছে যে যখন আমরা জুন অফলাইন এক্সামটা দিলাম এনটিএ দ্বারা 2018 সালের ডিসেম্বরের এক্সাম থেকে, 2018 সালের ডিসেম্বর থেকে এনটিএর দায়িত্বে অনলাইন এক্সাম হতে শুরু করে। তার আগে সিবিএসসি বোর্ড এক্সামটা কন্ডাক্ট করাতো 2018 জুলাই পর্যন্ত। 2018 ডিসেম্বর থেকে শুরু করলেন এনটিএ অনলাইন এক্সাম নেওয়া। তারপর 18 থেকে 19, 20, 21, 22, 23, 24 পর্যন্ত, 24 মানে 23 পুরো সম্পূর্ণ 23 সাল পর্যন্ত আমরা অনলাইন এক্সাম দেখতে পেলাম। তারপর ওনারা হঠাৎ ডিসিশন নিলেন যে এবার এক্সাম অফলাইন হবে। মানে কি ছিল উদ্দেশ্য, কি না ছিল, সেটা তো ওনারাই ভালো বলতে পারবেন। তো সেক্ষেত্রে কি হলো যে জুন 2024 যে এক্সাম সেটা ওনারা অফলাইন করাবেন। আমারও মনে হয়েছিল হয়তো ওনারা এক্সপেরিমেন্ট করতে চান বা কিছু, তো বিষয় যদিও ওনারাই ভালো জানেন। তো যাই হোক, আমরা অফলাইন এক্সাম দিয়ে এলাম আমরা 18 জুন। এক্সাম দিয়ে আসার পর 24 ঘন্টা হতে না হতেই 19 জুনে আমরা 19 জুন সন্ধ্যা রাত নাগাদ জানতে পারলাম যে এক্সাম ওয়াজ ক্যান্সেলড, মানে পুরো পরীক্ষা বাতিল করে দেওয়া হলো। কিন্তু তারও আগে আমাদের নজর ছিল বা আমরা অবশ্যই পড়েছি, দেখেছি, টিভি, সোশ্যাল মিডিয়ায় খবরটা পেয়েছি যে এনটিএ শুধু যে ইউজিসি নেট এক্সাম কন্ডাক্ট করায় তা কিন্তু নয়, ওনারা কন্ডাক্ট করান নিট এক্সাম, নিটের মতো গুরুত্বপূর্ণ এক্সাম, ইউজিসি নেট অ্যান্ড আরও সিএসআইআর নেট, তারপর হচ্ছে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সাম ওনারা কন্ডাক্ট করান। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ওনারা নিটের ব্যাপারে ভোটের রেজাল্ট যেদিন ছিল 4th of জুন, ইফ আই এম নট রং, যদি একটু 19-20 হয়ে যায় ত্রুটি মার্জনা করবেন। তো ভোটের রেজাল্টের দিন নিটের রেজাল্ট দেওয়া হয় এবং নিটের রেজাল্টের পর স্টুডেন্টরা রীতিমতো ধরতে পারে যে কিছু একটা গড়বড় ভেতরে আছে। তো সেখানে তারা দেখতে পেয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে। রেজাল্ট হয়ে যাওয়ার পর অনেক কিছু হলো, সেটা সুপ্রিম কোর্ট অব্দি চলে গেল এবং তারপর কি চলছে না চলছে আমরা নিউজ পেপার্স, তারপর অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টেলিভিশন, নিউজ, সব কিছুতে দেখতে পাচ্ছি কি সলিউশন হচ্ছে না হচ্ছে, কখন কোনটা চেঞ্জেস কি করছেন, সরকার কি রায় দিচ্ছে না দিচ্ছেন। তো এটা গেল নিটের কথা। কারণ কেন বলছি যে প্রসঙ্গে জড়িত আছে, কারণ যেহেতু নিট, এনটিএ এই নিট, নেট অ্যান্ড সিএসআইআর নেট, ইউজিসি নেট অ্যান্ড নিট, এনডব্লিউটি নিট, যে মেডিকেল পড়ার জন্য যে এক্সাম আছে, সেই এক্সামেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব ওনারাই করাচ্ছেন। তো সেক্ষেত্রে আরও অন্যান্য এক্সামেরও আছে। তো সেক্ষেত্রে কী হয়ে গেল, তারপর আমাদের এক্সামের আমরা সেরকম কিছু শুনতে পাইনি। তারপর শোনা গেল যে ক্যান্সেল হয়ে গেল পেপার, কেন, যে পেপার নাকি লিক হয়ে গিয়েছিল, আমরা জানি না। তারপর এক্সাম ক্যান্সেল হয়ে গেল। তারপর আমরা একটা
অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে কি হবে কি না হবে। তারপর আমরা কিছু দিনের মধ্যে, আমি বলতে পারি যে হ্যাঁ ঠিকঠাক একটা সময়ের মধ্যে 7 দিন 10 দিনের মধ্যে আমরা একটা নোটিশ পেয়ে গেলাম। আর হাতে 54-55 দিন থাকাতেই আমরা জানতে পারলাম যে আমাদের আপকামিং এক্সাম হবে 21st of August to 4th of September। তো আমরা রিল্যাক্স হয়ে গেলাম। NT-UGC নেট ক্যাটাগরির যে বা যারা বা যতগুলো ক্যান্ডিডেট আছে 82 সাবজেক্টের যে ক্যান্ডিডেটরা আছে সবাই রিল্যাক্স হয়ে গেল এবং তারা তাদের পড়াশোনার দিকে মন দিতে শুরু করলো। ধীরে ধীরে তারা তাদের প্রস্তুতি শুরু করলো। কারোর প্রথমবারের অভিজ্ঞতা হবে, কেউ প্রথমবার দিতে যাবে, কেউ 2 বছর 3 বছর দিয়েছে তার অভিজ্ঞতা, কারোর হয়তো 1 বছর দেওয়ার অভিজ্ঞতা, কারোর হয়তো 4-5 বছরের অভিজ্ঞতা, বা আরও অনেকের ক্ষেত্রে সেটা, কারণ অনেকেই আছেন যে অনেকটা বয়স হয়েও, যেহেতু নেট দেওয়ার ক্ষেত্রে কোনো এজ লিমিট থাকছে না, JRF এর জন্য একটা নির্দিষ্ট এজ লিমিট থাকে, যেমন সেট এক্সাম বসার জন্য কোনো এজ লিমিট নেই, তো সেখানে এজ লিমিট থাকছে না। তো আমরা নেট এক্সামে অনেক বয়স, মানে অনেক না, মানে ম্যাচিওর পার্সনদেরও আমরা দেখতে পাই পরীক্ষা দিতে। তো যাই হোক, সেক্ষেত্রে কি হচ্ছে যে আমরা তো নিশ্চিন্ত হলাম যে এক্সাম হবে 21st of August to 4th of September মধ্যে, যে কোনো একদিন যার যেটা সাবজেক্ট ওয়াইজ শিফট ওয়াইজ এক্সাম হবে। আমরা শুরু করে দিলাম আমাদের নিজেদের মতো করে পড়াশোনা করা। তারপরে কিছুদিনের মধ্যে মানে সেই হঠাৎ করে কি CBI প্রকাশ করলো 10-12 দিন আগে, 15 দিন আগে CBI বলল যে কোনো রকম কোনো পেপার লিক হয়নি NT-UGC নেটে। তো যখনই এরকম পেপার লিক হয়নি, না জেনে না বুঝে এক্সামটা ক্যান্সেল করেছেন, তো সেক্ষেত্রে একজন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তি, যিনি হলেন একজন অ্যাডভোকেট, আমরা উকিল বলে থাকি, উজ্জ্বল গড় নামে একজন ব্যক্তি, উনি পিটিশন ফাইল করেন এবং বলেন যে যদি এরকম কিছু নাই হয়ে থাকে তাহলে তো এক্সামটা ক্যান্সেল করার কোনো মানে ছিল না, রেজাল্ট দেওয়াটাই বেস্ট, মানে রেজাল্ট দেওয়া উচিত ছিল। তো CJI, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, CJI বলেন, ভেবেছিলেন যে এটা হয়তো কোনো স্টুডেন্ট করেছে, তো সেটা কোনো স্টুডেন্ট কোনো পেটিশন ফাইল করেনি বা কিছু করেনি। সেখানে কি হয়েছে, সেখানে ওনারা দেখতে পারেন যে একজন অ্যাডভোকেট, উনি NT-UGC নেটের কোনো ক্যান্ডিডেটও নন বা এটার সঙ্গে ওনার কোনো মানে ডিরেক্টলি কোনো ইনভলভ নেই। তো তারপর তিনি বললেন যে হু আর ইউ, মানে CJI বলেছেন যে আপনি কে, যদি স্টুডেন্টরা এই কমপ্লেন করে আমরা মানতে পারি, স্টুডেন্টরা কমপ্লেন করবে, স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, স্টুডেন্টের সঙ্গে ভালো মন্দটাই স্টুডেন্ট সাফার করছে, তো স্টুডেন্টের 100% অধিকার আছে যে কিছু করার হলে, কিছু ফাইল পিটিশন কিছু করার হলে স্টুডেন্ট করবে, কিন্তু উনি কেন। তারপর উনি একটা ব্যক্তিগত নাম্বার দিয়েছেন, মানে যে বা যারা ওনার ডিসিশনটাকে সাপোর্ট করেন যে এক্সামের রেজাল্টটা দেওয়া হোক, একটা কন্ট্যাক্ট নাম্বার উনি দিয়ে দিয়েছেন পাবলিকলি। সেখান থেকে নাম্বারে যারা ওনাকে সাপোর্ট করেন, ওনাকে সাপোর্ট করতেই পারেন। অবশ্যই যে সবাই তো একমত হবে না, যারা খুব ভালো পারফর্ম করেছে, এবং অবশ্যই আমিও বলবো যারা পারফর্ম করেছে ভালোভাবে এবং রেজাল্ট হয়ে গেলে তাদের পজিটিভ রেজাল্ট তো খুব আনন্দের বিষয়, খুশির বিষয়, কিন্তু ওনারাই এখন বিষয়টা হয়ে গেছে যে এক্সামের রুটিন দেওয়া হয়ে গেছে, মানে ডেট বলে দেওয়া, মানে 21 অগস্ট থেকে 4th সেপ্টেম্বরের মধ্যে এক্সাম হবে। এখন কার কবে হবে, শিফট কী হবে না হবে সেটার জন্য আমরা জানতে পারবো, পরে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে এরকম নিটের পর CBI এর আমাদের নেটের ক্ষেত্রে ওনাদের পদক্ষেপ এবং ওনাদের ইনভেস্টিগেশন, যে কোনো পেপার লিক হয়নি, তারপর একজনের কি এইভাবে বলা, পিটিশন ফাইল করা যে কেন এরকমটা হবে, এক্সাম ক্যান্সেল করা উচিত নয়, এখন রেজাল্ট দেওয়া উচিত। তো এক পক্ষ বলবে অবশ্যই রেজাল্ট দেওয়া উচিত, আর এক পক্ষ হয়তো বলবে যে না, যেহেতু এক্সাম ক্যান্সেল করে দিয়েছেন অলরেডি এবং রুটিনও দিয়ে দিয়েছেন যে কত থেকে কতর মধ্যে এক্সাম হবে, তাহলে অবশ্যই সব জায়গাতে আমরা দুটো পরিস্থিতি দেখতে পাই, ডিলেমা, পজিটিভ আর নেগেটিভ, ডার্ক আর লাইট, ভালো আর মন্দ, এটাই স্বাভাবিক। এখানেও কিছু সংখ্যক বলবে যে এক্সাম যখন হয়ে গেছে, যখন পেপার লিক হয়নি, তো রেজাল্টটা দিয়ে দিলেই তো হয়ে যায়, আর নতুন করে এক্সাম নেওয়ার কি দরকার, একবারে ডিসেম্বর যেটা এক্সাম হয়, দুটো সেশনে, একটা জুন আর একটা ডিসেম্বর, তো ডিসেম্বরে এক্সাম হলে হবে। আর এক পক্ষ বলবে যেহেতু এক্সাম অলরেডি ক্যান্সেল করে ফেলেইছেন, ডেটও দিয়ে দিয়েছেন, তাহলে তো রিনেট নেওয়াটাই উচিত। তো প্রবলেমটা দাঁড়িয়ে গেছে এই যে এই পদক্ষেপগুলো নিটের সাথে সাথে এই নেটের, এবং কানে এসেছে এবং আমরা শুনতে পাচ্ছি যে CSIR নেটেরও নাকি পেপার লিক হয়েছে এরকম কিছু। তো NTA একটু নয়, একটা নয়, দুটো নয়, পরপর বেশ কয়েকটা একদম দায়িত্বপূর্ণ কাজ ওনারা পূরণ করতে মানে সক্ষমতা দেখাতে পারছেন না। ওনারা একটা নয়, দুটো নয়, মানে
বেশ কয়েকটা এক্সামে ওনারা কিন্তু কোথাও না কোথাও ওনাদের ত্রুটি বিচ্যুতি রেখে দিচ্ছেন, যার জন্য এত কিছু হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওনারা বুঝে নেবেন, সেটা সুপ্রিম কোর্ট এখানে ইনভলভ আছে, সিবিআই তদন্ত চলছে এবং সরকার আছে, তো অবশ্যই। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের পড়াশোনার জন্য আমাদের যেটা হচ্ছে যে ডিস্টারবেন্স, কারণ এখন আজকে হচ্ছে 30 জুলাই, 30শে জুলাই, তারপর আমাদের 21শে যদি অগস্ট থেকে এক্সাম শুরু হয়, সেই হিসেবে একটা প্রসেস কিন্তু শুরু হয়ে যাওয়ার বা একটা চলছে। কিন্তু যারা অবশ্যই পড়াশুনো করার, যাদের প্রিপারেশন নেওয়া, তারা ঠিকই নিচ্ছে, যারা এই এক্সামকে সিরিয়াসলি নেয়। কিন্তু তারপরেও আমরা তো মানুষ, কোথাও না কোথাও কীরকম একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে যেন আমাদের এক্সামের একটা নোটিশ আমরা মানে পাকাপাকিভাবে একটা অফিসিয়াল নোটিশ পাওয়ার পরেও কোথাও না কোথাও এই সব জিনিসগুলো অনলাইন প্ল্যাটফর্মস কারণ আজকাল সবার হাতেই মোবাইল, সবাই সবসময় অনলাইন থাকছে, পড়াশোনার জন্য নোটিফিকেশন দেখতে হয়, পড়াশোনার জন্য নিউজ পেপার দেখতে হয়, পড়তে হয়। সেক্ষেত্রে এই এক্সামগুলো ক্যান্ডিডেট হলে এগুলো নিয়েও আমাদের কিউরিওসিটি থাকে, এগুলো আমাদের চোখের সামনে এই ধরনের পড়ে গেলে অটোমেটিক্যালি আমাদের মাইন্ড কিন্তু ডাইভার্ট হয়, মানুষ হিসেবেই এগুলো স্বাভাবিক হওয়াটাও। তো সেই জন্য অনেকটাই হচ্ছে, শুধু আমি মনে করি না শুধু স্টুডেন্টস, যে 8 লাখ 10 লাখ 12 লাখ স্টুডেন্টস এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেয় তারা নয়, টিচার্স যারা পড়ান এই এক্সামগুলোতে, ওনারাও অনেকটাই কনফিউজড হয়ে যাচ্ছেন, ওনারাও কোথাও না কোথাও হ্যাকেল হচ্ছেন কিন্তু। তো যদিও আর কি এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে কি করা উচিত, আমি সাধারণ মানুষ হিসেবে, আমি ওই এক্সামের ক্যান্ডিডেট হিসেবে একটাই বলবো যে যতক্ষণ না কোনো অফিসিয়াল কিছু আবারও আসছে, যেহেতু অফিসিয়াল দেওয়া আছে, আমি এর আগেও গতদিনও কথাটা বলেছি, অফিসিয়াল একটা নোটিশ সিল ধাপ্পা আমরা পেয়ে গেছি, সেটা হলো যে 21 অগস্ট টু 4 সেপ্টেম্বর এক্সাম হবে। এটা এখনো চেঞ্জ হয়নি, এটাকে সরানো হয়নি বা নতুন করে কোনো নোটিশ জানানো হয়নি। তো সেই জন্য রিনেট হবে, ভেবে নিয়ে পড়াশোনাটাই বেস্ট। যদি এক্সাম না, কথার কথা 99.99% এক্সাম হওয়ার কথা, তার মধ্যে 0.001%-এর মধ্যেও যদি এক্সাম না হয়, তাও সেই প্রিপারেশনটা আমাদের ডিসেম্বরের এক্সামের জন্য কিন্তু হেল্প করবে। এবং আমি মনে করি যে, আমি বলবো যে ডিসেম্বরে আমাদের WB সেট, ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট আছে, তার প্রিপারেশন হেল্প হবে। মানে যাহাই নেটের প্রিপারেশন, তাহাই সেটের প্রিপারেশন কোথাও না কোথাও ডেফিনেটলি হেল্প হচ্ছে। তারপর গেট আছে ফেব্রুয়ারিতে, তার প্রিপারেশন, এবং আরও জম্মু কাশ্মীর সেট এবং আরও অন্যান্য স্টেটেরও সেট এক্সাম আছে পরপর। সেই হিসেবে পড়াশোনাটা জারি রাখলে শুধু নেটের, সেটা রিনেট হোক বা ডিসেম্বর নেট হোক বা যাই হোক, কিন্তু সেট এক্সাম, গেট এক্সাম অর এনি আদার কাইন্ড অফ এক্সামিনেশন রিলেটেড টু ইংলিশ লিটারেচার অর এনি আদার সাবজেক্টস, যারা যে বিষয়ে পড়াশোনা করেন, কোনোটাও ক্ষতি হবে না, বিফলে যাবে না। পড়াশোনা কখনো কোনো কিছু ভ্যালু ডিভাইড করে না, ভ্যালু সবসময় অ্যাড করে। তো আমরা এক লাইন পড়লেও সেটাও অ্যাড করে, একটা ওয়ার্ডের মানে বুঝলেও সেটাও অ্যাডই হয়, কোনো কিছু সাবস্ট্রাকশন হয় না, মানে বাদ যায় না, যোগই হয়। তো এই হচ্ছে বিষয়বস্তু। তো হচ্ছে সেই হিসেবে আমাদেরকে এখন নিজেকে এই ধরনের খবর থেকে বিরত রাখা আর অফিসিয়াল নোটিশের দিকে নজর রাখা, যে ফাইনাল কি হচ্ছে না হচ্ছে। আর এক্সাম যেহেতু নোটিশ দেওয়া আছে, আর অনেকে কি হচ্ছে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে, মানে নিজেদের যে বিষয়টা, নিজেদের মানে সুপ্রিম কোর্টের রায়ের আগে এরকম এখনো কিছু হয়নি যে এক্সাম ক্যান্সেল, এটা কিন্তু এখনো অবধি সুপ্রিম কোর্ট বলেনি, সিবিআই তদন্ত থেকেও কিছু আসেনি, বা সরকারি মতে বা এই NTA এর তরফ থেকেও আমরা কোনো রকম কোনো পাইনি যে রিনেট হবে না। এটা কিন্তু অনেকে কি করছেন, আমার কথাগুলো আপনারা প্লিজ যখন শুনবেন, খুব আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, কারণ হচ্ছে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, তো আমি 15 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করছি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারাও কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, যাতে করে কোনো মিস ইন্টারপ্রিটেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং এখান থেকে ক্রিয়েট না হয়, যে জন্য আমি ভিডিও তৈরি করছি, যে কনফিউশন ক্লিয়ার করা। সেটা যদি আমার কথা শুনে মিস ইন্টারপ্রিটেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে তো লাভ হলো না, তাই না? তো তার জন্য কথাগুলো একটু ভালো করে শব্দগুলো বুঝবেন বা বুঝবে তোমরা। তো বিষয় হচ্ছে এটাই যে অনেকে নিজের রায় দিয়ে দিচ্ছে, এক্সাম হবে না, কেউ বলছে এক্সাম হবে, মানে প্রত্যেকে নিজস্ব চ্যানেল বানিয়ে একদম পুরো নিজের রায় দিয়ে দিচ্ছে যে এটা হবে সেটা, মানে ওনারাই যেন সুপ্রিম কোর্টের আগে ওনারাই রায় ঘোষণা করছেন। এটা ঠিক নয়, এটা কোথাও না কোথাও স্টুডেন্টদের উপর একটা চাপ তৈরি করে, সৃষ্টি করে। কারণ আমরা মানুষ হিসেবে, আমরা যদি নিজেকে একজন টিচার বা গাইড বা ফিলোসফার মনে করে থাকি, তাহলে সেভাবেই গাইড করা উচিত, যাতে করে কেউ স্ট্রেসড না হয়, স্ট্রেস থেকে যেন বেরিয়ে আসতে আমরা তাদেরকে সাহায্য করি, না কি তাদের উপর এক্সট্রা করে স্ট্রেস চাপিয়ে দেওয়া। তো এই জন্য এখনো যতক্ষণ পর্যন্ত সরকার কিছু রায় না দিচ্ছে, তদন্ত চলছে হোক, এবং স্টুডেন্টরাও কি পদক্ষেপ নিতে পারে তারাও করুক, কিন্তু ফাইনালি আমরা যতক্ষণ অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছি যে ক্যান্সেল হয়নি, তো সেই ভিত্তিতে পড়াশোনা করাটা বেস্ট। আমি তো বললাম এগুলো অ্যাড হবে, কোনো কিছু বাদ যাবে না পড়াশোনা করলে। আর এগুলো আমরা দেখবো না কেন, অফিসিয়াল নোটিশ আমরা লক্ষ্য করবো, কিন্তু এত নয় যে একদম সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম যেভাবে যাই করছে তার ভিডিওই দেখবো, কনজিউম করবো, তারপর নিজে স্ট্রেস হয়ে যাবো, তারপরে পড়াশোনা থেকে সরে যাবো। যদিও মানুষের মাইন্ড, মানুষ মাত্রই আমরা অবশ্যই
অবশ্যই একটা কিছু আমাদের ভাবনা এলে বা দেখলে আমরা ছিটকে যাই, এটাই স্বাভাবিক প্রবৃত্তি মানুষের। কিন্তু সেখান থেকে নিজেদেরকে আবার স্টেবল রাখা, নিজেকে আবার গতিতে নিয়ে আসতে সময় লাগে, কিন্তু করতে হয়। তো এই হচ্ছে বিষয়বস্তু, আমি এটাই বলতে চেয়েছি। এখনও কিন্তু কোনো কনফার্ম সুপ্রিম কোর্ট বা কেউ জানায়নি যে এক্সাম হবে না। নোটিশ যখন এখনো অবধি আছে, এক্সাম হবে ভেবেই পড়াশোনা করাটা বেস্ট। এক্সাম বললাম 0.001% যদি নাও হয়, ওই পড়াশোনাটা ডিসেম্বর এক্সামের জন্য অ্যাড হবে। ওই পড়াশোনাটা ডিফারেন্ট যে স্টেট আছে সেই স্টেট এক্সামের জন্য অ্যাড হবে, গেট এক্সামের জন্য অ্যাড হবে, আরও কম্পিটিটিভ এক্সাম ইংলিশ লিটারেচার বা আদার্স সাবজেক্টের আছে যে কম্পিটিটিভ এক্সাম, সেই এক্সামের জন্য অ্যাড হবে। কোনো কিছু ভ্যালিউ কিন্তু অ্যাডিশনই হবে, সাবস্ট্রাকশন কিন্তু হবে না, আমি বারবার বললাম। তো এটাই আমার আজকে বলার ছিল যে কনফিউশন থেকে বেরিয়ে আসুন বা আসো, আর আমি এবং আপনারা আমরা একসঙ্গে পড়তে থেকে এগিয়ে যেতে থাকি। এসবি লিটারেচার সবসময় বেস নিয়েই কথা বলে, পড়াশোনারও এবং সব কিছুরই। তো এটাও একটা বেস নিয়ে আলোচনা যে আমাদের অফিসে যখন আমরা নোটিশ দেখতেই পাচ্ছি, সেটাকে উইথড্র করে আমাদের মানুষের যে কোনো ভিডিও দেখে রিলায়েবল ভেবে, বিশ্বাসযোগ্য ভেবে দেখা বা সময় নষ্ট করা উচিত হবে না। নিজেকে স্ট্রেসড বা নিজেকে ডিটাচড করা উচিত হবে না, ফোকাস থেকে সরে যাওয়া একদমই উচিত হবে না। বরঞ্চ সব কিছু লক্ষ্য রেখে নিজের গতিতে থাকাটা, নিজের কাজ যেটা পড়াশোনা সেটা করাটাই বেস্ট হবে। আর এই হচ্ছে বিষয়বস্তু। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসপি লিটারেচার। আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমার এই ভিডিওর কোনো উদ্দেশ্য ছিল না, কোনোদিনও কখনোই থাকে না কেউকে ডিরেক্টলি ইনডিরেক্টলি ইন্টেনশনালি ভালো মন্দভাবে খোঁচানো বা কাউকে আঘাত করা বা কোনো রকম কাউকে কোনো কিছু ইঙ্গিত করা, কোনো রকমই এরকম উদ্দেশ্য থাকে না। যেটা উদ্দেশ্য থাকে সেটা হলো সৎভাবে একদম সাধারণ মানুষ হিসেবে সিম্পলভাবে পড়াশুনো করা, এই নিজে শেখা, একসঙ্গে শিখে পড়ে এগিয়ে যাওয়া, বোঝা, এবং হচ্ছে যেটা সঠিক খবর, সঠিক কাজ করা, সেটা এখানে প্রোভাইড করা বা বলা। তাছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসবি লিটারেচার। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ এটাও একটা গুরুত্বপূর্ণ আপডেট এই সময়। এবং পরবর্তী সুপার 30 সিরিজ এবং পড়াশোনা সবই কন্টিনিউ হবে, সাইড বাই সাইড প্যারালালি সব কিছু চলতে থাকবে। বাই বাই।